সাটুরিয়ায় সন্ত্রাস বিরোধী আইনে লীগ নেতাসহ গ্রেপ্তার 4। মানিকগঞ্জের সাটুরিয়ায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 4 নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার 7 জুলাই উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাকা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাটুরিয়া ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মু. হেলাল উদ্দিন এবং কাউন্নারা গ্রামের গোলাম রাব্বি। গ্রেপ্তারের প্রতিবাদে সন্ধ্যায় গোলাম রাব্বির পরিবার ও স্থানীয় বাসিন্দারা থানা ঘেরাও করেন। পুলিশ জানায়, সন্ধ্যা 4টার দিকে গ্রেপ্তারদের আদালতে পাঠানোর সময় প্রিজন ভ্যান থানা গেট থেকে বের হওয়ার চেষ্টা করলে গোলাম রাব্বির স্বজনরা গাড়ির পথ রোধ করেন। তার মা রুজিনা আক্তার প্রিজন ভ্যানের সামনে শুয়ে পড়েন এবং স্ত্রী আজরিন আক্তার ভ্যান ঘিরে রাখেন। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাব্বির স্বজনসহ 4 জনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার 8 জুলাই থানার উপপরিদর্শক মো. আব্বাস আলী বাদী হয়ে 5 জনের নাম উল্লেখসহ 30 থেকে 40 জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। সাটুরিয়া থানার ওসি মো. শাহিনুল ইসলাম জানান, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। ইউনূসকে ট্রাম্পের চিঠি, বাংলাদেশি পণ্যে 35% শুল্ক আরোপ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে 35% শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে পাঠানো এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। সোমবার 7 জুলাই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে চিঠিটি প্রকাশ করেছেন ট্রাম্প। এতে তিনি লিখেছেন, প্রিয় ইউনূস, আপনাদের কাছে এই চিঠি পাঠানো আমার জন্য একটি বড় সম্মানের বিষয়। আমাদের বাণিজ্য সম্পর্কে শক্তি ও প্রতিশ্রুতি এবং আপনার মহান দেশের সাথে উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতি থাকা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে কাজ চালিয়ে যেতে সম্মত হয়েছে। তবে পরবর্তী বাণিজ্য কেবল আরও ভারসাম্যপূর্ণ এবং ন্যায্য বাণিজ্যের সাথে হবে। অতএব আমরা আপনাকে বিশ্বের 1 নম্বর বাজার মার্কিন যুক্তরাষ্ট্রের অসাধারণ অর্থনীতিতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে বহু বছর ধরে আলোচনা হয়েছে এবং আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে বাংলাদেশের শুল্ক এবং অশুল্ক নীতি ও বাণিজ্য প্রতিবন্ধকতার কারণে সৃষ্ট এই দীর্ঘমেয়াদী এবং অত্যন্ত স্থায়ী বাণিজ্য ঘাটতি থেকে আমাদের অবশ্যই সরে আসতে হবে। ট্রাম্প লিখেছেন, 1 আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব ধরনের বাংলাদেশি পণ্যের ওপর 35% শুল্ক ট্যাক্স আরোপ করা হবে। এটা আলাদা খাতভিত্তিক শুল্কের বাইরে। যদি কেউ অন্য দেশের মাধ্যমে পণ্য পাঠিয়ে এই শুল্ক এড়ানোর চেষ্টা করে, তবে বেশি শুল্কই দিতে হবে। বাংলাদেশ যদি এই শুল্কের বিরুদ্ধে পাল্টা কোনো ব্যবস্থা নেয়, তাহলে শুল্ক আরও বাড়ানো হবে। জানিয়ে ট্রাম্প লিখেছেন, যদি কোনো কারণে আপনি মার্কিন পণ্যে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেন, তবে আপনি যে সংখ্যাটি বাড়াতে চান তা আমরা যে 35% শুল্ক নির্ধারণ করেছি সেটির সঙ্গে যুক্ত করা হবে। দয়া করে বুঝুন যে এই শুল্কগুলো বাংলাদেশের বহু বছরের শুল্ক অশুল্ক নীতি এবং বাণিজ্য বাধাগুলো সংশোধন করার জন্য প্রয়োজনীয়, যা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই অস্থিতিশীল বাণিজ্য ঘাটতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ঘাটতি আমাদের অর্থনীতি এবং প্রকৃতপক্ষে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় হুমকি। এর আগে গত এপ্রিলে বাংলাদেশি পণ্যে 37% শুল্ক আরোপ করেন ট্রাম্প, যা 9 এপ্রিল থেকে কার্যকর হয়েছিল। তবে বিশ্ব অর্থনীতিতে টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হলে এসব শুল্ক 3 মাসের জন্য স্থগিত করেন তিনি, যা আগামী 2 জুলাই শেষ হচ্ছে। তার আগেই নতুন করে বাংলাদেশি পণ্যে 35% শুল্ক আরোপ করলেন তিনি।